যাদের আমার মতো জ্বর, কোনো কিছু খাইতে মন চায় না, তারা আমার মতো করে এই মুরগির রেসিপিটা একদিন ট্রাই করে দেখবে। খুব ভালো লাগবে তোমাদের সাথে, তাই শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন আমাদের এদিকে বৃষ্টি হইতেছে। আসলে আর ভাল লাগতেছে না, গরম, রুমের ভিতরেও গরম, কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে। গরমে ঠান্ডা, আমার এতদিন অবস্থা খুবই খারাপ। ছেলে মেয়ের অবস্থা খুব খারাপ ছিল, ওদের এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমারও ওদের সাথে ছিল একবার, এখন আবার শুরু হয়েছে। এখন সবচাইতে বেশি আমার শরীর ব্যথাটা আমাকে কাইল করতেছে, আর কাশটা, সারা রাত কাশের জন্য একটু ঘুমাইতে পারি না। তোমরা সবাই আমাকে একটু জানাইবা, তোমাদের কাছে যদি কোনো টোটকা থাকে একটু জানাইবা যে কি খাইলে কাশটা কমে। সারা রাত্রি একটু ঘুমাতে পারি না, কি অবস্থা। জ্বরের এই অবস্থা দেখে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার মৃত্যু দেও, আমি আর ভাল লাগে না। জ্বর কাশ এত অসুস্থ হলে কার ভাল লাগে বলেন? দুঃখের কথা আসলে কাউকে বলতে পারি না। আপনারা হয়তো কইবেন যে আমি আপনাদের কাছে বলি, আসলে আমার দুঃখের কথা বলার মতো কেউ নেই, বিশ্বাস করেন। মা মারা গেছে, মা কবরে চলে গেছে। মা যাওয়ার সাথে সাথে মা আমার সব কিছু মায়ের সাথে করে নিয়ে গেছে। বিশ্বাস করেন, দুঃখ বলার মতো আমার কেউ নেই। হয়তো বলবেন আপনার বোন নেই, ভাই নেই, আছে, কিন্তু ভাই বোন থাকলে যে তাদের কাছে দুঃখ বলা যায়, সেটা কি করে সম্ভব? এখন এমন একটা পর্যায়ে দুনিয়াতে মানুষ এসে পৌঁছাইছে, স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। আপনার সাথে একটা মিনিট কথা বলবে, সেই কথা, একটা মিনিট যে আপনাকে সময় দিবে, ওই একটা মিনিটের জন্য স্বার্থ খোঁজে। স্বার্থ ছাড়া কেউ আপনার সাথে কথা বলবে না। আমরা এই রুমে আছি, হ্যাঁ, আমাদের পাশে আরও 3টা রুম আছে, 3টা ফ্ল্যাট আছে। এইখানের মতো, এই বিল্ডিংয়ের মতো আমি আর কোথাও এরকম মানুষ দেখি নাই। কারোর সাথে কেউ একটু কথা বলে না, কারোর সাথে কেউ একটু সময় দেয় না। যে যার রুমে কি করে, তালা দিয়ে দরজা বন্ধ করে থাকে। একটা মানুষের সাথে একটা মানুষ কথা না বললে একলা একলা মানুষের হয়ে যায়, প্রতিবন্ধীর মতো হয়ে যায়। এর জন্য ভাল লাগে না, রুমটা ছেড়ে দিছি, আপনাদের ভাইয়ের কাছে চলে যাব। তো এখানে আমি মুরগিগুলো একটু বড় বড় করে নিছি, আর এখানে জিরা, তারপরে দারচিনি, গোলমরিচ, এলাচ, তারপরে লং, এগুলা সব, আদা, রসুন, পেঁয়াজ সবগুলো আমি বেটে নিছি। বেটে এখন আমি মাংসগুলোকে ভালো করে মেখে, তারপরে ঢাকনা দিয়ে ডেকে আমি প্রায় 15-20 মিনিট রেখে দিয়েছি। রেখে দেওয়ার মতন এখন আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিছি। এখন এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিছি। তেলগুলো একটু বেশি দিছি, কারণ মাংসের সাথে আমি কোনো জলে অ্যাড করব না, অল্প একটু। তো এখানে তেজপাতা দিয়ে দিছি, আর বেশি গরম করব না, গরম করলে এগুলো সব ছিটা ধরবে। এর জন্য বেশি গরম না করে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর দেখেন আমার মাংসগুলো কেমন হয়েছে, একদম মশলাগুলো শরীরের সাথে লেগে গেছে, মাংসের সাথে লেগে গেছে। এখন আমি এগুলাকে ভালো করে তেলের সাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হালকা একটু ওই যে মশলাগুলো ধুয়ে দিয়ে দিব। মশলাগুলো ধুয়ে হালকা দিয়ে দিচ্ছি, কারণ আমি পরে আর কোনো পানি অ্যাড করব না। এই পানি দিয়ে আমি রান্নাটা করে ফেলবো। আর সবাই তো জানেন এই মুরগি থেকে অনেক পানি বের হয়, তো এর জন্য আমি আর অন্য কিছু অ্যাড করব না। এখন এখানে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলা ঢাকনা দিয়ে রেখে দেব। আর চুলাটা আমি লো রাখবো না, লো সাইডে একটু একটু আছে, একটু দিব আগুনটা দিয়ে, তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। কিছুক্ষণ পর পর আমি এগুলোকে নেড়ে দিব, না হলে তো নিচে লেগে যাবে। আর টমেটো দিয়ে দিবে, আপনারা যদি চান তাহলে টমেটোর সসও এখানে ইউজ করতে পারবেন।
আসলে মুরগিটা রান্নার পরে এতটা মজা লাগছে আমার কাছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে কেমন লাগছে। খুব মজা লাগছে, কিন্তু একটু জাল বেশি হয়েছে। আমি মরিচ তো বাটতে পারি না, বাটার পরে আমার হাতটা জ্বলতেছে। আমি আসলে মরিচ বাটতে পারি না। দেখেন আমার তরকারিটা একদম হয়ে গেছে। আমি অল্প আঁচে রান্না করছি, মানে কালারটা সেই হয়েছে। বিশ্বাস করেন কালারটা অনেক সুন্দর আসছে। ওই যে মোবাইলে বাতি দেওয়ার কারণে কালারটা এমন দেখাইতেছে, পরে আমি বাতিটা বন্ধ করে দিছি। আর এটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে কিংবা পোলাওয়ের সাথেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। বিশ্বাস করেন আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আপনাদের ভাইয়া এমন জাল খাইতে পারবে না, এই জন্য ও আসার পরে রান্না করে নেয়। দেখেন আমি এখানে মানে বাতি নিবে বা বন্ধ করে তারপরে ভিডিও করছি। কতটা কালারটা কতটা সুন্দর এসেছে দেখছেন? আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। যাদের আসলে জ্বরের কারণে আসলে আমাদের কিছুই খেতে মন চায় না। আমি আজকে রান্না করতে, করতে আমার অনেক দেরি হয়ে গেছে বুঝছেন? রান্না করার পর অনেক দেরি হয়ে গেছে, মানে ৩টা বাজে এমন আমি রান্নাতে আসছি। তো এইদিকে আমি এখানে দুধ বসাই দিয়েছি, সেমাই রান্না করব। আর এখানে আমি নারিকেল, চিনি আগেই দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি। আর আমি আসলে মিষ্টি কিছু রান্না করলে একটু চিনি একটু বেশি দিই। আমার কাছে একটু চিনি বেশি দিলে খাইতে ভালো লাগে। না হলে কেমন জানি লাগে আমার কাছে। তো এখন আমি বাংলা সেমাইটা ওই যে ওইদিন আপনাদের আমার ছেলের আথায় মানে বাংলা সেমাই একটা, লাচ্ছি সেমাই একটা আনছি। তো লাচ্ছি সেমাইটা শেষ, এখন বাংলা সেমাইটা রান্না করতেছি। খাইতে মন চাইতেছে মুড়ি দিয়া। তো আমার আসলে দুঃখের বিষয় কি, আমার মুড়িটা বাসায় ছিল না, রুমে ছিল না আর কি মুড়িটা। তো এর জন্য খুব খারাপ লাগতেছে যে মুড়ি আনবো কার হাতায়, এখন তো দুপুরবেলা মুড়ি তো পাবো না। পরে আমার ছেলেকে বলতেছে, আব্বু তুমি কি মুড়ির জন্য যেতে পারবা? তো সে বলতেছে যেতে পারবো, যদি দোকান খোলা থাকে আমি যাই নিয়ে আসবো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে তুমি আমাকে একটু এনে দাও, আমি মানে মুড়ি দিয়ে খাবো। দেখেন সেমাইটা আমার হয়ে গেছে, আর ওইদিকে আমার মুরগিটা হচ্ছে। মানে মুরগি এক পাশে বসাই দিছে আর সেমাইটা অন্য পাশে হয়ে গেছে আমার। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর কি। আসলে কখন কি ভাল লাগে জানি না আমার। এই যে আমার মেয়ে কি করতেছে, মানে ও ফাজলামি করবেই। ও ফাজলামি করতেছে আর সেমাই নিয়ে। একটু সেমাই যদি ও মুখে দিত, একটু সেমাই মুখে দেয় নাই। আমার ছেলের এগুলাকে এরকম করতেছে আর দেখাইতেছে আমি ভিডিও করার জন্য। আর ওই যে গালে হাত দিয়ে বসছে কেমনে। ও আসলে ও বসার স্টাইল, হাঁটার স্টাইলটা অন্যরকম মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন আল্লাহ তাআলা ওকে যেন ভালো রাখে এবং সুস্থ রাখে। তো দেখেন সেমাইকে ও কি করতেছে, মানে আমার ছেলের সেমাই। এই হলো কথা, এর জন্য ও এগুলা করতেছে। আর মুড়িগুলো আমার খুব ভালো লেগেছে, এর জন্য আমি মুড়ি খাইতেছি। মানে মুড়িগুলো খাইতেছি মনে হইতেছে যে কি, মানে বাড়িতে বাংলে যে মুড়ির যে স্বাদটা পাওয়া যায়, মানে বাড়িতে বাংলে যেমন মজা হয় এমন মজা হয়েছে মুড়িগুলো। এমন করকরে লাগতেছে। আসলে বাড়ির মুড়ি আমি আছে না এই মানুষে রোজার সময় খায়, আমি রোজার সময় খাইতে পারি।